হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি ভালো আছি। তো আমার চ্যানেল সবাইকে ওয়েলকাম জানাই। সবাইকে জানাই শুভ সকালবেলা মানে বাড়ির চারপাশের দিক থেকেও খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের বাড়ি, তার সাইডে এদিকে গাছ রয়েছে আর এদিকটা আমাদের দেওয়াল ছিল, সেটা এখন পড়ে গেছে। পরবর্তীকালে এখানে ঘর তৈরি করার মানে চেষ্টা চলছে, এখনো পর্যন্ত সেরকমভাবে হয়নি। তো এদিকে আনাজ টানাজ কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিকে আলু ভাজা বানাবো, সকালে যে আলুগুলো কেটে নিয়েছি। আর এদিকে একটা শুক্তো বানাবো, কাঁচকলা, আলু, বেগুন, শিম সব কিছু দিয়ে, আর শিম ভাজা আর মাংসর ঝোল বানাবো। তো সেটা এখন নিয়ে হয়নি। তো আলু ভাজাটা চাপিয়ে দিই। চলো, প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তারপর তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোটা জিরে। তো ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আলুগুলো নিয়ে চলে এসেছি, কেটে আলুগুলো। তারপরে ফোড়নটা দেওয়ার পর আলুগুলো একে একে দিয়ে ভেজে নেবো। তারপর এখানে একে একে আলুগুলো দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর সব আলুগুলো দিয়ে একসাথে প্রথমে লবণটা দিচ্ছি না, কারণ লবণটা দিলে জল বেরিয়ে যায়, ভালোভাবে নাড়লে সেরকম হবে না, যেহেতু আলুগুলো আগে থেকে সেদ্ধ করা নেই। তো প্রথমে আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে আমি বলছি খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন হয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিল। দেখতে দেখতে প্রায় 7টা পেরিয়ে গেল, 7টা 10 বাজতে যাচ্ছে ঘড়িতে এখন। চলো, আলু ভাড়াটা চটজলদি করে নিই, তারপর তো রয়েছে আবার রান্না বান্না, সেদিকে পড়ানো করা সব কিছু রয়েছে। তো দেখো, ঢাকা দিয়ে দেখলাম বসে যাচ্ছিল, যতটা পরিমাণ লবণ দেওয়া দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো। তারপরে হলুদটা এখন দিচ্ছিলাম, লবণটা দিয়ে জল দিয়ে দেবে, সেটা একটু জলটা শুকিয়ে গেলে তারপর হলুদটা লবণ দিয়ে নাড়াচাড়া করে লবণটা দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। লবণটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর ঢাকনা খুলে কিছুটা পরিমাণ আলু দেবেন, তার পরিমাণ মতো হলুদটা দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ না আলুগুলো ভালোভাবে সেদ্ধ হচ্ছে। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। চলো, কিছুক্ষণ তো হয়ে গেল, খুলে দেখা যাক। ঢাকনা খুলে যাচ্ছে, আলুগুলো প্রায় বসে বসে যাচ্ছে। তো সেই জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এরকমভাবে 2-3 বার ঢাকনা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলে তৈরি হয়ে যাবে আলু ভাজা। তো দেখো, কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভেজে নিলাম। তো তারপরে দেখছি রেডি হয়ে আছে, তো একটি পাত্রে তুলে নিয়েছি। এরপর চলো বেগুনি বানানো যাক। প্রথমে বেগুনগুলো কেটে নিয়েছি, নিয়ে সামান্য পরিমাণ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে বেসনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি বেসন, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ খাবার সোডা, দিয়ে দিচ্ছি কালো জিরে, আর সামান্য পরিমাণ একটু লাল লঙ্কার গুঁড়ো। তো সব কিছু একটু মিক্স করে নিচ্ছি, নিয়ে তারপর ওর মধ্যে একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তো চলো, ব্যাটারটা তৈরি করে নিই, তোমরাও দেখতে থাকো। আর গরম গরম বেগুনি খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানিও। তো ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এরপর একে একে বেগুনিগুলো ছেঁকে নেবো। আর এদিকে বেগুনটা কেটে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটাও একটু নরমে আছে। একে একে ব্যাটারে দিয়ে বেগুনগুলো গরম তেলে দিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ছেঁকে তুলে নেবো। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এরপর একে একে বেসনে দিয়ে বেগুনগুলো
কড়াই দিয়ে ছেঁকে নিয়ে উল্টে পিল্টে বেশ ভালোভাবে ভেজে তুলে নেব। তো চলো দেখতে থাকো। প্রথমে একটা দুটো তিনটে করে দিয়ে দিয়েছি, দিয়ে এগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছে, নিয়ে একটি পাত্রে তুলে নেবো। এইভাবে সমস্ত বেগুনিগুলো একে একে দিয়ে ভেজে তুলে নেবো। এইভাবে সব বেগুনিগুলো ছেঁকে নিয়েছি, আর বেগুনিগুলো একদম খাস্তা হয়েছে, খুব সুন্দর। দেখুন আওয়াজটা, দেখুন একদম মানে নাড়াচাড়া করছে, আওয়াজটা শুনতে পাচ্ছেন তো। এইরকমই একদম কুড়মুড়ে বেগুনি বানানোর জন্য এই প্রসেসটা ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবেন। তারপর কিছুটা পরিমাণ বেসনের ব্যাটার রয়ে গেছিলো, সেই জন্য ওর মধ্যে আলু আর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ মানে যতটা পরিমাণ লবণ লাগবে ততটা পরিমাণ লবণ দিয়ে একটা ব্যাটার করে নিয়ে সেটাকে ভেজে নিচ্ছি। এভাবেও আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটা চাইলে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা কার কার চায় সেটাও কমেন্টে জানাবেন, তো আমি দেওয়ার চেষ্টা করব। আর এদিকে বেগুনি আর আলুর পকোড়া দুটোই ভেজে নিয়েছি। দেখুন আলুর পকোড়াগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে দু পিঠ ভেজে নিয়েছি। এভাবে আলুর পকোড়া খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো সব কিছু একদম রেডি করে নিয়েছি, পকোড়াটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এরপর চলো সকালে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। সকালে ব্রেকফাস্টে কী কী নিই চলো তোমাদের সাথে শেয়ার করে। এদিকে আলু ভাজা, আর এদিকে বেগুনি আর আলুর পকোড়া। তো নিয়ে নিয়েছি মুড়ি, আলু ভাজা, বেসন মানে আলুর পকোড়া, আর নিয়ে নিয়েছি বেগুনি। তো এই ছিল সকালের ব্রেকফাস্ট। ভিডিওটি কেমন লাগলো জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো আজকের মতো এটুকুই, আবারও নিয়ে আসছি নেক্সট ভিডিও। তো থ্যাংকস ফর ওয়াচিং।